যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে ওয়াশিংটন ও তেহরান একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের পথ বেছে নেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ইরান কখনোই চাপের কাছে নতি স্বীকার করবে না। শুক্রবারও একাধিক ইরানি নৌযানে মার্কিন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরাকের তেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী মারিজ আল বাহাদলি এবং ইরান সমর্থিত মিলিশিয়া নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগ অভিযোগ করেছে, তারা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানকে তেল বিক্রিতে সহায়তা করছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানি শাসক গোষ্ঠী দুর্বৃত্ত চক্রের মতো ইরাকি জনগণের বৈধ সম্পদ লুট করছে। ইরান তার সামরিক শক্তি ব্যবহার করে ইরাকের তেলকে সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে লাগাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তা নীরবে মেনে নেওয়া সম্ভব নয়। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। প্রতিবেদনে জানানো হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষ বর্তমানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে। 14 দফার এ খসড়া সমঝোতার মূল লক্ষ্য এমন একটি আলোচনা কাঠামো তৈরি করা, যার মাধ্যমে শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।